অভিযোগ এসছে রফিক শিকদার তাকে মারতে গিয়েছে। সুচরিতাও পরবর্তীতে আমার কাছে সরি বলেছে। উনি অত্যন্ত বদমেজাজি। সুচরিতাকে লাঞ্ছিত করেছেন রফিক শিকদার। মানে আমি তাকে মায়ের মতো করে দেখতাম। আচ্ছা আচ্ছা। যেহেতু আমার বসন্ত বিকেল সিনেমাটা অনেকটা আমার জীবনের গল্প আছে, আমার মায়ের কিছু বিষয় আছে ওখানে। আমার মায়ের যে মানে ডাক্তার কেন্দ্রিক যে মানে মাকে হত্যা করা হয়েছিল সে বিষয়বস্তুকে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি বসন্ত বিকেল সিনেমায়। তো সব যেহেতু আমার ওই মায়ের ভূমিকা অভিনয় করছে সুচরিতা, ওনার আচরণগত যে মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু ওনার আচরণ নিয়ে ব্যাপক আলোচনা হয়, মানুষ জানে, আমার বয়োজ্যেষ্ঠ সিনিয়র যারা আছে তারাও জানে তার সম্পর্কে। উনি অত্যন্ত বদমেজাজি, উনি হুটহাট রেগে যায়, হুটহাট যা তা বলে ফেলে। কে ডিরেক্টর, কে কত বড় কিছু এটা দেখার বিষয় তার কেউ না। সে এ ধরনের কিছু আচরণের সাক্ষী আমি হয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম তাকে স্বাভাবিক রাখার। একটা সময় আমি বাধ্য হয়েছিলাম তার আচরণের প্রতিবাদ করতে। অভিযোগ এসছে রফিক শিকদার তাকে মারতে গিয়েছে। নিশ্চয়ই, কারণ হচ্ছে আমি বাধ্য হয়েছিলাম। কোনো মানুষ আমার মৃত মাকে নিয়ে যখন দুটো কথা বলে ফেলবে, তখনও আমি আমার মাকে, আমার মায়ের শোকটাকে আমার পরিবার কোনোভাবেই ভুলতে পারছে না। ঠিক ওই সময়ের ঘটনা এটা। শুটিংটা করছি, সেখানে পাশেই আমার মায়ের কবর বলা যায়। তখন যখন আমার মার বিষয় নিয়ে সে দুটো কথা বলে ফেলবে, মা তুলে দুটো কথা বলে ফেলবে, তখন সহ্যের বাইরে চলে যায়। আমি ধৈর্য ধরতে পারিনি সেদিন আসলে। যে কারণে যা ঘটার সেটা তো আপনারা পত্রিকায় পেয়েছেন। আমি অস্বীকার করিনি সেটা, এবং এটার দায় স্বীকার করেছি, এবং আপোষও হয়ে গেছে। আমাদের ডিরেক্টর অ্যাসোসিয়েশন পরিচালক সমিতিতে তারা অভিযোগ দিয়েছিল, আমি আমার দায়টা স্বীকার করেছি যে আপনারা এখানে অনেকেই ছিল ঘটনার সময়, আমার টিমের সদস্যগুলো ছিল, তাদের কাছে জিজ্ঞাসা করেন কি কারণে ঘটনাটা ঘটেছিল। তারাও যখন সাক্ষীটা দিয়েছে তখন ডিরেক্টর অ্যাসোসিয়েশন বুঝতে পেরেছিল যে আসলে দোষটা কার। তো সুচরিতাও পরবর্তীতে আমার কাছে সরি বলেছে তার আচরণের জন্য। আমার আচরণের জন্য আমি সুচরিতার কাছে সরি বলেছি, দুঃখ প্রকাশ করেছি। আমরা এখন যথেষ্ট, আমাদের কথা হয়। দুজনের কি মুখ দেখা দেখি বন্ধ? না না, যথেষ্ট কথা। সুচরিতা মাঝে মাঝে আমাকে কল দেয়, তো কল দিয়ে আচ্ছা আচ্ছা আমাকে ভীষণ স্নেহ করে।